তরুণ যে নেতা তিনি বলছিলেন যে গণপরিষদ নির্বাচন আগামীতে তারা চান। আপনার কি মনে হয় যে গণপরিষদ নির্বাচনের দাবিতে অন্যান্য যারা বড় রাজনৈতিক দল আছে, বিএনপি সহ অন্যান্যরা, তারা কি রাজি হবে কিনা, আর সামগ্রিকভাবে আপনি এই দলটার ভবিষ্যৎ কি দেখেন? আচ্ছা, পরের অংশটার উত্তর আগে দিয়ে নেই, সামগ্রিক কীভাবে দেখছি আর কি আমি। সেটা হলো, আমি ওনাদের যে কালকের যে সমাবেশ মহাসমাবেশ আমি যেতে পারি নাই, কিন্তু পরে আমি দেখছি সব আর কি। সেটা হলো যে মানে ছোট ছোট অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা দুইটা মেজর জিনিস আমি একটু বলি, তার সুবিধার জন্য আমি বলি। একটা হচ্ছে যে মানে আমি দেখলাম একটা ভিডিওতে যে সার্জিস আলম এবং পাটোয়ারি সাহেব তারা প্রমিনেন্স আনার নিজেকে প্রমিনেন্ট করার জন্য একটু ঠেলাঠেলি করছেন আর কি, মানে কে নাহিদের পাশে দাঁড়াবেন ইত্যাদি। এটা কিন্তু ইট সিগনিফাইজ আওয়ার মানে ফিউচার অফ দিস পলিটিক্যাল পার্টি। ইট ইজ এ সিগনিফিকেন্স। এটা উনি বুঝবেন কিনা আমি জানি না, আপনাদের ভালোর জন্য বলছি। সেটা হচ্ছে, দেখেন, আমাদের বাংলাদেশের যে 53 বছরের রাজনীতি, সেটাতে আমরা দেখি মানে একটা ফিচার দেখি যে ডাইনেস্টি লিডারশিপ যদি না থাকে তাইলে সব দল ভেঙে গেছে। অনলি ডাইনেস্টি লিডারশিপ যেখানে আছে, যেমন আওয়ামী লীগ ডাইনেস্টি লিডার, ভাঙার চেষ্টা হয়েছে, আবার মার্চ করতে হয়েছে। বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে, আবার মার্চ করতে হয়েছে। কিন্তু আদার যে দলগুলো, সেগুলো প্রত্যেকটাই ভেঙে গেছে এবং সবগুলো ব্র্যাকেট বন্দি হয়েছে। যেমন আমি জাসদ করতাম, কি হয়েছে, জাসদ রব, জাসদ ইনু, জাসদ আম্বিয়া, জাসদ মহিউদ্দিন, এরকম। আবার জাসদ ভেঙে বাসদ হইল, সেটা বাসদ মাহবুব, বাসদ খালিকুজ্জামান, আবার বাসদ মাহবুব ভেঙে আবারই হলো। তো 75 সালে আমি ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে একটা চিকা দেখছিলাম, 75 সালে, তখন ওনার জন্মই হয় নাই। সেটা হচ্ছে, পূর্ব বাংলা সর্বহারা পার্টির রানা হায়দার গ্রুপের অবশিষ্টাংশের চক্রান্ত হইতে সাবধান। বুঝেন এবার, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, তার রানা হায়দার গ্রুপ, তার অবশিষ্টাংশ, সেই চক্রান্ত থেকে সাবধান। এই চিকাটা আমার মনে আছে। তো এই যে মানে সার্জিস আলম এবং পাটোয়ারি সাহেবের যেটা আমি দেখলাম ভিডিওতে, এইটা আমাকে একটু সাসপেক্টেস করে তুলছে যে এই দল কি মানে আবার ব্র্যাকেটবন্দি হবে কি না। মানে জাতীয় নাগরিক পার্টি সার্জিস, জাতীয় নাগরিক পার্টি পাটোয়ারি, মানে ব্র্যাকেটের মধ্যে আর কি, বা এরকম। তো এই দিকটা মানে আমাদের রাজনীতিতে কি হয় দেখেন, এই খুব সূক্ষ্ম এগুলি ব্যাপার। হ্যাঁ, সবাই বোঝে কি না আমি জানি না, যে যা আমার নয় তা ধ্বংস করো, এটা হচ্ছে রাজনীতি। যেমন শেখ হাসিনা, যা কিছু হতে হবে আমার হাত দিয়ে হতে হবে। শেখ হাসিনার সাইকিট তো এই ছিল, দেশের উন্নয়ন হোক বা না, উন্নয়ন না হলে না হবে, কিন্তু উন্নয়ন হলে আমার হাত দিয়ে হইতে হবে, আর কারো হাত দিয়ে হওয়া চলবে না। এবং যা আমার নয় তা ধ্বংস করো, এইটা হচ্ছে আমাদের রাজনীতির একেবারে কি বলে যে এসেন্স আর কি এটা। সো এইখানে এবং লিডারশিপ মানে দলগুলি ভাঙে কেন, এই দলগুলি ভাঙে হচ্ছে মানে লিডারশিপ প্রতিষ্ঠা করার জন্য, যে আমি পিছনে পড়ে গেলাম, আমার লাভ হলো কি, হ্যাঁ এত কিছু করলাম, আমাকে সামনে যেতে, যখন সামনে যেতে গেলে তাহলে তো ক্ল্যাশ হবে। তখন ওই কী হয়, একটা থিওরিটিক্যাল ডিবেট হয়, একটা তাত্ত্বিক ডিবেট হয়, অযথা একটা ডিবেট হয়, হয়ে তারপরে ভাগ হয়ে যায়। হ্যাঁ, সেটাকে করা হয় কি, একটা ইডিওলজিক্যাল ভ্যানিয়ার দেওয়া হয়, আদর্শগত, যে ওরা এই চায় আমরা এই চাই। আসলে কিন্তু দ্বন্দ্বটা লিডারশিপের। হ্যাঁ, এইটা মানে থিওরিটিক্যাল ডিবেট দিয়ে এইটাকে কাভার করার চেষ্টা করা হয়। তো এগুলি আমরা দেখছি আর কি। হ্যাঁ, ফলে এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে মানে এটা এই দলটা, আমি ওই যখন দলগুলো ভাঙতেছিল আমাদের জাসদ বা বামপন্থী দলগুলো, তখন আমি একটা থিওরি বাইর করছিলাম, সেটা হচ্ছে নিউক্লিয়ার থিওরি অফ রেভলিউশন, মানে বিপ্লবের আণবিক তত্ত্ব। মানে ম্যাটারকে যত ভাঙা হবে, ম্যাটার তত শক্তিশালী হবে, এটাই তো অ্যাটমিক এরিয়া, মানে ভাঙতে ভাঙতে এটার শক্তিশালী করো। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে যে এই যে আপনারা দল করলেন না, এই যে মহাসমাবেশ করলেন, তো মানে লজিস্টিক সাপোর্টটা গভর্নমেন্টের কাছ থেকে এসছে বলে আমরা খবর পেয়েছি। যেমন পিরোজপুরের ডিসির যে একটা সেটা গাড়ি ব্যবহার ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, এবং এটা আপনারা প্রোটেস্টও করেন, তার মানে এটা সত্য। তাইলে এখন সরকারি গাড়ি ব্যবহার করেছে মনে হয়, করেছেন, প্রোটেস্ট করেছেন? না, ঘটনাটা সত্য, ঘটনা সত্য। আচ্ছা, মানে আমরা এটাকে করেছি, মানে এটা যে আমাদের উদ্যোগে হয় সেটা বলেছি, বাট ঘটনা ঘটেছে। তাইলে এই যে মানে দেখেন, বাজারে কথা আছে যে আপনাদেরটা হচ্ছে কিংস পার্টি, আপনাদের কেউ কেউ বলে বিএনপিও তো কিংস পার্টি। এইটা দিস ইজ নট অ্যান অ্যান্সার।
বিএনপি কিংস পার্টি কি না সেটা দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট ডিবেট। আপনারা কিংস পার্টি কি না সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, বিএনপি কি, যেমন এটা অদ্ভুত লাগে, যেমন যদি বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে যখন চাঁদাবাজির অভিযোগ করা হয় তখন বলে যে বিএনপি চাঁদাবাজি করতেছে। আরে বিএনপি চাঁদাবাজি করতেছে তাতে কি হয়েছে, আপনারা চাঁদাবাজি করছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, তারপরে কিংস পার্টি, বিএনপিও তো কিংস পার্টি, তো এগুলি কোনো লজিক না। কথা হচ্ছে আমরা সবসময় কি দেখছি, আমরা সবসময় দেখছি ছাত্ররা সবসময় অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট। আমাদের যে লং যে হিস্টোরি, সব সময় ছাত্ররা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যেখানে ছাত্রদের দল করার পিছনে সরকারের পৃষ্ঠপোষকতা আছে। দিস ইজ কোয়াইট এ ডিফারেন্ট মানে টাইমে আমরা আসি আর কি। কখনোই ছাত্ররা প্রো এস্টাবলিশমেন্ট ছিল না, কখনো, নেভার ইন দ্য হিস্ট্রি। আচ্ছা, তো এই যে মানে সরকারি লজিস্টিক্স ব্যবহার করে, তারপরে অনেকে বলে যে টাকা পয়সাও নাকি আপনারা, শুনেন, পলিটিক্যাল পার্টি করতে গেলে ওয়েস্টে যেটা হয়, আপনাদের ফান্ড কোত্থেকে আসতেছে, কিভাবে খরচ হচ্ছে, এইটার একটা অ্যাকাউন্টস অডিট থাকতে হয়। সব জায়গাতে তাই, ওয়েস্টে সব জায়গাতে তাই। কোত্থেকে ফান্ড আসলো, কিভাবে খরচ হচ্ছে, এইটার আপনার টাইম টু টাইম এটার অডিট হবে।